ভারত পাকিস্তান যুদ্ধ সংঘাতের পর পুনরায় শুরু হলো আইপিএল। তবে দ্বিতীয়বারের প্রত্যাবর্তনে বাদ সাধল বৃষ্টি। ক্যালকাটার নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মধ্যের ম্যাচ অনেকটাই কঠিন হয়ে গেল। ঝড় বৃষ্টি থাকার কারণে দেরিতে শুরু করা গেল না ম্যাচ, পিছিয়ে গেল টস, যার কারণে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে প্লে অফ ম্যাচের দূর থেকে ছিটকে যেতে হবে কেকেআরকে। তবে আরও বেশ কিছু সময় অপেক্ষা করবেন আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা। ওভার কমিয়ে করা যায় কিনা আসর, সেদিকে নজর রেখে চলছেন প্রত্যেকে। আইপিএল এর মাঝেই ঘোষিত হয়ে গেল ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দলের ক্রিকেটারদের নামের তালিকা। 18 সদস্যের দলের নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরন। তবে দলের কোচ হিসেবে দেখা যাবে না সিনিয়র ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকে। তার জায়গায় ভারতীয় দলের কোচ হিসেবে ইংল্যান্ড সফরে যাচ্ছেন ঋষিকেশ কানিতকার। বিসিসিআইয়ের সিদ্ধান্ত ক্রমেই ভারতীয় এ দলের কোচ হিসেবে নির্বাচিত করা হলো কানিতকারকে। 2018 সাল থেকে স্বপ্ন দেখা শুরু হয়েছিল, অবশেষে 7 বছর পর পূরণ হলো সেই স্বপ্ন। দোহায় ডায়মন্ড লিগে সারা জ্যাভলিন নিক্ষেপ করে নীরজ দাবি করলেন অতিক্রম করলেন 90 মিটার। যদিও সে সময় অনেকেই কটাক্ষ করে সুরে জানিয়েছিলেন সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না নীরজের। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 90 মিটারের ফলক স্পর্শ করলেন নীরজ চোপড়া। দোহায় ডায়মন্ড লিগের প্রথম স্থান দখল করতে না পারলেও নিজের তৃতীয় চেষ্টায় অতিক্রম করলেন 90.30 মিটার, যার কারণে নীরজ চোপড়াকে সন্তুষ্ট থাকতে হলো রৌপ্য পদকে। জামশেদপুর এসির জন্য আইএসএল ফুটবলে ভালো কাজ করেছিলেন খালিদ জামিল, এমনই চর্চা ভেসেছিল ভারতীয় ফুটবল মহলে। যদিও ইতিমধ্যে 2026 সালে এশিয়ান গেমসের ভালো ফুটবল উপহার দেবার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে অনূর্ধ্ব 23 ভারতীয় ফুটবল দল। দল ঘোষিত না হলেও ভারতীয় ফুটবল দলের শিবির শুরু হবে শীঘ্রই। এরই মধ্যে ঘোষণা করা হলো দলের কোচের নাম। এবার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অনূর্ধ্ব 23 ভারতীয় দলের নৌশাদ মুসা। বেঙ্গালুরু এফসিতে বিদেশি কোচের অধীন দীর্ঘ সময় সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন মুসা। সেই অভিজ্ঞতাকে এবার কাজে লাগাবেন ভারতীয় দলের দায়িত্ব নিয়ে। আগামী জুন মাস থেকে শুরু হবে জোর কদমে ভারতীয় অনূর্ধ্ব 23 দলের চূড়ান্ত প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।